আজকের দৃশ্যপট নীল মাধব, পরিচালনায় কাটাগঞ্জ কল্যাণ চক্র। শুরু হচ্ছে নীল মাধব। ब्रह्मण्य हिताय च जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो नमः। पापहं पापकर्माहं पापात्मा पापसम्भवः त्राहि मां पुण्डरीकाक्ष सर्वपापो हरो हरि। हे राजन, তুমি ভগবান শ্রী বিষ্ণুর পরম ভক্ত। তুমি কি জানো অতি গোপনে কোথাও ভগবান শ্রী বিষ্ণুর দিব্য রূপ নীল মাধবের রূপে পূজা হয়? তুমি কি ভগবান নীল মাধবের সেই দিব্য রূপ দেখেছ? আমি তো ভগবানের দিব্য রূপ সম্পর্কে কিছু জানি না। দয়া করে আপনি আমাকে বলুন, নীল মাধবের পূজা কোথায় হয়? হে রাজন, আমিও জানি না, তবে শুনেছি সেই দৈব মূর্তির পুজো হয় খুব গোপনে, যা কেউ জানে না। নীলগিরির জঙ্গলে কোনো এক গুহায় সেই নীল মাধবের দিব্য রূপ আছে। শুনলে তো ব্রাহ্মণ বিদ্যাপতি সন্ন্যাসী কি বললেন? নীলগিরির গুহায় নীল মাধবের দিব্য রূপ আছে। সন্ধান নাও যত তাড়াতাড়ি সম্ভব। যথা আজ্ঞা মহারাজ। ব্রাহ্মণ সবর রাজা বিশ্ব বসুর জয় হোক। আপনার পরিচয়? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমি মালব্বা রাজ্য থেকে আসছি, রাজা ইন্দ্রদুম্ভের আদেশে। আমি রাজপুরোহিতের পুত্র বিদ্যাপতি। আপনার কাছে আমি একটি আর্জি নিয়ে এসেছি। হে ব্রাহ্মণ পুত্র বিদ্যাপতি, বলুন আপনার আর্জি কি? আপনি আদিবাসী সবর জাতির রাজা বিশ্ব বসু। এছাড়া আপনি নীল মাধবের উপাসক। নীল মাধবের নিত্য পূজা করেন আপনি। ওই অপূর্ব নীল মাধবের মূর্তি দর্শন করিতে চায় রাজন। অসম্ভব। হে রাজ ব্রাহ্মণ, নীল মাধবের মূর্তি আমি কাউকে দর্শন করাতে পারবো না। অন্য কোনো আর্জি থাকলে বলুন, যথার্থ চেষ্টা করব। হে রাজন, এ বিষয়ে আপনাকে আমি জোর করব না, তবে এটুকু তো আশা করতেই পারি। আপনার রাজ্যে আমি কিছু কাল যাবৎ বসবাস করিতে চাই। তথাস্তু, আমি অনুমতি দিলাম। আমার রাজ্যে নির্ভয়ে আপনি বসবাস করতে পারবেন। বেশ কিছুদিন পর আর বিবাহ হয়। বিবাহের কিছুদিন পর, হে জামাতা শ্রী, তুমি আমার কন্যা ললিতার কাছে নীল মাধবের মূর্তি দর্শনের পুনরায় ইচ্ছা প্রকাশ করেছ। আমার কন্যা ললিতা প্রতি ধর্ম পালন করতে সে আমাকে রাজি করিয়েছে, কিন্তু আমার একটা শর্ত আছে। বলুন পিতাশ্রী, আপনার যে কোনো শর্তে আমি রাজি আছি। তোমার চোখ বেঁধে আমি নিয়ে যাব। নীল মাধব দর্শন হলেই আবারও চোখ বেঁধে আমি নিয়ে আসবো। আগামীকাল প্রভাতেই আমরা রওনা দেব। কি সুন্দর, অপূর্ব অপূর্ব অপরূপ নীল মাধবের মূর্তি। জয় নীল মাধবের জয়, জয় নীল মাধবের জয়, জয় রাজা বিশ্ব বসুর জয়, জয় রাজা বিশ্ব বসুর জয়। বিদ্যাপ্রদম্ভ সৈন্য সামন্ত নিয়ে নীল মাধবের মূর্তি দেখতে পেলেন না, তাই রাজা ইন্দ্রদম্ভ পুরুষসজ্জায় প্রাণ ত্যাগ করবে বলে মনে মনে স্থির করলেন। হে রাজন, তুমি আমার একনিষ্ঠ ভক্ত।
তাই আমি সমুদ্রে ভাসতে ভাসতে আসছি তুই মুক্তি গুহার নিকট দারুবন্ধ রূপে। হে রাজন, সবর রাজা বিশ্ব বসু আমার পরম ভক্ত। সবর রাজা বিশ্ব বসু, ব্রাহ্মণ বিদ্যাপতি এবং স্বয়ং তুমি নিজে এসে তোমরা তিনজন মিলিত হয়ে দারুবন্ধ তুলতে সক্ষম হবে। সবর রাজা বিশ্ব বসু এবং ব্রাহ্মণ বিদ্যাপতি তিনজনই দারুবন্ধ কাষ্ঠ তুলে নিয়ে চলল বন্দি। সমস্ত রাজ্যের শ্রেষ্ঠ কারিগররা দারুবন্ধ কাঠ দিয়ে জগন্নাথ দেবের মূর্তি নির্মাণ করিতে ব্যর্থ হয়েছে। তাহলে কি হবে? উপায় খোঁজো ব্রাহ্মণ বিদ্যাপতি, উপায় খোঁজো। হে রাজন, আমি অনন্ত মহারানা, আমি জগন্নাথের মূর্তি তৈরি করিতে পারিব মহারাজ। হে অনন্ত মহারানা, তাহলে আর বিলম্ব করছেন কেন? জগন্নাথ দেবের মূর্তির নির্মাণ কার্য শুরু করে দিন। হে রাজন, আমার এক শর্ত আছে। আজ হতে আগামী 21 দিন যাবৎ আমি যে গৃহে জগন্নাথ মূর্তি নির্মাণ করিব সেই গৃহে কেউ প্রবেশ করিতে পারিবেন না। যথার্থ অনন্ত মহারানা। ব্রাহ্মণ বিদ্যাপতি, তুমি অনন্ত মহারানাকে নির্মাণ গৃহ দেখিয়ে দাও, আর আমার প্রহরীকে বলে দিও আজ হতে আগামী 21 দিন নির্মাণ গৃহে কেউ যেন প্রবেশ করতে না পারে। যথা। আসুন অনন্ত মহারানা। এই